হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকের নোটিফিকেশন শোতে আবার কাম ব্যাক। আমি সুমিত স্যার। তোমাদের যখনই নতুন কোনো নোটিফিকেশন আউট হয়, আমি সেই নোটিফিকেশনের A to Z ডিটেলস নিয়ে আমি তোমাদের কাছে হাজির থাকি। তো আবারও নতুন নোটিফিকেশন বেরোতে চলেছে এবং আজকে যে নোটিফিকেশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টরে। অর্থাৎ তুমি যদি যে কোনো শাখার গ্র্যাজুয়েট হও, যে কোনো সায়েন্স, কমার্স, আর্টস, কিচ্ছু এসে যায় না, তাহলেই তুমি এই পরীক্ষাটি দিতে পারবে ইন্ডিয়ান ব্যাংকে। স্পেশালি ইন্ডিয়ান ব্যাংক আলাদাভাবে 1500টা পোস্টের জন্য 1500 সিট অ্যালট করেছে ফ্রেশার্সদের নিযুক্তকরণের জন্য। কোনো অভিজ্ঞতা লাগবে না। তো আজকে এই বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, কথা বলবো। উদ্দেশ্য একটাই, সারাদিন পড়ার ফাঁকে যাতে কোনো নোটিফিকেশন তোমার হাত থেকে চলে না যায়, তুমি যাতে বলতে না পারো যে স্যার একটু আগে জানলে হয়তো ফর্মটা ফিল আপ করতে পারতাম। তো এইটা যাতে না হয় তার জন্যই কিন্তু এই প্রয়াসটা আমি আবার স্টার্ট করেছি, কারণ মাঝখানে নোটিফিকেশন প্রায় ছিল না, তাই আমি শোটা আনতে পারিনি। আবার কন্টিনিউয়েশন শো কিন্তু এসে গেল। তোমাদের সুবিধার্থে আমি একটা অলরেডি নোটিফিকেশনের গ্রুপ তৈরিও করে রেখেছি, তোমরা সেই গ্রুপে চলে আসতে পারো। আবার অ্যাক্টিভ হয়ে গেছে গ্রুপে জয়েন্টের লিঙ্ক আমি তোমাদের বলে দেব, কোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তুমি লিঙ্কে জয়েন করতে পারবে। তার আগে আমার একান্ত অনুরোধ, তোমরা প্রত্যেকে যারা যারা এই সেশনটি দেখছো একটু শেয়ার করে দিও, কারণ এই সেশনে আমি আলোচনা করতে চলেছি শিক্ষাগত যোগ্যতা, ফর্ম ফিল আপ এবং যে ডিটেল নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, সম্পূর্ণ কিছু আলোচনা করতে চলেছি এই সেশনে। তাই 5 থেকে 7 মিনিট প্রত্যেককে বলবো একটু ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি তুমি ব্যাংকে ফর্ম ফিল আপ করতে চাও, যে কোনো শাখার গ্র্যাজুয়েট হও, তাহলে তুমি কিন্তু এই পোস্টটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো চলো লেট স্টার্ট, শুরু করা যাক আজকের এই সেশনটি তোমাদের জন্য। তো ইন্ডিয়ান ব্যাংক টোটাল 1500 অ্যাপ্রেন্টিস পদে ছেলে মেয়ে নিযুক্তকরণের জন্য নোটিফিকেশন জারি করেছে। এবং এই যে 1500 জন ছেলে মেয়ে শুধু যে ইন্ডিয়ান ব্যাংকে নেওয়া হচ্ছে, তাতে বলা হয়েছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই তুমি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। শুধু তাই নয়, তোমার সেক্ষেত্রে বয়সও লাগবে একটা, অর্থাৎ বয়স 20 থেকে 27 বছর বয়স পর্যন্ত জেনারেল ক্যান্ডিডেটদের জন্য তারা অ্যাপ্লাই করতে পারবে। তো এই যে তাহলে আমরা দেখলাম টোটাল ভ্যাকেন্সি কত, 1500 হচ্ছে আমাদের টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি, একদম পরিষ্কার লেখা। তবে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু 1500 নেই, এটা অল ওভার ইন্ডিয়াতে ভ্যাকেন্সি বেরিয়েছে 1500টি অ্যাপ্রেন্টিস পদে। ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি হলো 152টি। 152টি হচ্ছে পশ্চিমবঙ্গের ভ্যাকেন্সি এলাহাবাদ ব্যাংকের ক্ষেত্রে, ইন্ডিয়ান ব্যাংকের ক্ষেত্রে। কোয়ালিফিকেশন একদম পরিষ্কার তোমাদের লেখা, কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েশন, যে কোনো শাখায়, এনি কাইন্ড অফ, কোনো অসুবিধা নেই। বয়স হচ্ছে কত, 20 থেকে 27 জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। বয়স কাউন্ট করবে কোথা থেকে, বয়স কাউন্ট করবে 1 জুলাই 2024 অনুকরণে, ঠিক আছে? অর্থাৎ 1 জুলাই হিসাবে তোমার বয়স যদি 20 থেকে 27 বছর বয়সের মধ্যে থাকে, তাহলে তুমি এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবার এটা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য আমি বললাম। যদি এসসি এসটি ঠিক আছে হও, তাহলে সেক্ষেত্রে সরকারি নর্মস অনুযায়ী যেমন 5 বছরের ছাড় পাবে তপশিলি জাতিরা, ওবিসি যারা রয়েছে তারা 3 বছরের ছাড় পাবে, ঠিক আছে? প্রাক্তন সমরকর্মী যারা রয়েছে তারাও ছাড় পাবে। অর্থাৎ যেমন নর্মস আছে সেই নর্মস অনুসারেই তোমরা কিন্তু ছাড় পাবে। তো জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 20 থেকে 27 বছর হলো পরীক্ষায় বসার
বয়স এই ইন্ডিয়ান ব্যাংকের। আর বয়স ক্যালকুলেশন করবে তোমরা 1/7/2024 অনুসারে। ক্লিয়ার? স্যালারি কত? ইন্ডিয়ান ব্যাংক 1500 জন অ্যাপ্রেন্টিসকে দুটো পার্টে স্যালারি দিচ্ছে। আমি এখানে 12,000 থেকে 15,000 লিখলাম না, তো এই 12 থেকে 15,000 মানে এরকম নয় যে 12 থেকে 15 পেলে তুমি, কারো 13 আছে, কারো 12 আছে, কারো 14 আছে, এরকম নয়। এরা বলছে কি যে এই যে আরবান এরিয়ায় যারা বসবাস করছেন সেখান থেকে যারা সিলেক্ট হচ্ছে তাদের স্যালারি 12,000 নির্ধারণ করা হয়েছে। যারা মেট্রো সংলগ্ন এলাকায়, ঠিক আছে, রয়েছে, মানে সেমি আরবানে রয়েছে যারা, তাদের 12,000। যারা মেট্রো বা আরবান এরিয়া রয়েছে তাদের স্যালারি বলেছে 15,000 টাকা। একদম পরিষ্কার বলা হয়েছে। মানে রুরাল বা সেমি রুরাল আরবান এরিয়ার জন্য 12,000, আর যদি মেট্রো আরবান এরিয়া হয় মানে শহরাঞ্চলের দিকে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু 15,000 স্যালারি আপাতত অ্যাপ্রেন্টিসকে দেওয়া হবে বলে ইন্ডিয়ান ব্যাংকের তরফ থেকে তারা জানিয়েছে। তো এই ফর্মটা তুমি কোথায় পাবে, বা ডিরেক্ট মানে এই যে ডিটেল যে নোটিফিকেশন সেটা তুমি কোথায় পাবে? ডিটেল নোটিফিকেশনের জন্য তোমাকে এই দুটোর মধ্যে একটা সাইট ফলো করতে হবে। আর যদি তুমি ফর্ম ফিল আপ করো তাহলেও দুটোর মধ্যে একটা সাইট ফলো করতে হবে। সাইটটা কি? www.indianbank.in। আরেকটা হচ্ছে www.nets.education.gov.in। একদম পরিষ্কার করে আমি লিখে দিয়েছি, তোমরা এটাকে দেখে নাও। আর পিডিএফ, আমি এটার পিডিএফ তোমাদের গ্রুপে সেন্ড করে দেবো, অর্থাৎ যত নোটিফিকেশন গ্রুপ রয়েছে সবাইকে সেন্ড করে দেবো। তাহলে www.indianbanks.in এই ওয়েবসাইট তোমরা ভিজিট করো। www.nets.education.gov.in এই ওয়েবসাইটটাও ভিজিট করতে পারো ফর ফার্দার নোটিফিকেশন, মানে অ্যানাউন্সমেন্ট বা ফর্ম ফিল আপ বা ডিটেল নোটিফিকেশনের জন্য। এই সাইটে তুমি ফর্ম ফিল আপ করবে কবে পর্যন্ত? লাস্ট ডেট হচ্ছে 31শে জুলাই, অর্থাৎ আজকে হচ্ছে তোমার 19 তারিখ হয়ে গেছে, ঠিক আছে, হাতে আর বেশি নেই, মাত্র 32 দিনের মতো, সরি তোমার 12 দিনের মতো রয়েছে, ঠিক আছে। তো সেই দিনের মধ্যে তোমাকে এই 31শে জুলাই মধ্যে তোমাকে কিন্তু এর ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে, কারণ এটা বিনা ফর্মে তো ফিল আপ হবে না। ফিস কত? ফিস যদি দেখি তাহলে জেনারেল ক্যান্ডিডেট ফর ম্যান অনলি, মেল ক্যান্ডিডেটদের জন্য জেনারেল হলে 500 টাকা কিন্তু লাগছে এর ফিস, মানে পরীক্ষার ফিস লাগছে কিন্তু 500 টাকা। কিন্তু যদি কোনো তপশিলি জাতি হয় বা উপর তপশিলি জাতি, বা যদি আমরা বলতে পারি এই মহিলা, এদের জন্য কিন্তু কোনো রকম, মহিলা তপশিলি এদের বেলায় কোনো রকম কিন্তু ফিস লাগছে না। ওবিসিদেরও ক্ষেত্রেও কিন্তু ফিস লাগছে, ঠিক আছে। তাই জেনারেল অ্যান্ড ওবিসি মেল ক্যান্ডিডেটদের জন্য ফিস লাগছে হলো 500 টাকা, আর তপশিলি জাতি, উপজাতি এবং মহিলাদের কোনো রকম কিন্তু ফিস লাগছে না। তারা ডিরেক্টলি এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারবে। তবে ফর্ম ফিল আপ করতে গেলে কি কি লাগবে? একটা বৈধ আইডি তো লাগবেই, তাই তোমার বৈধ আইডি না থাকলে অবশ্যই বৈধ আইডি করে ফেলো। এছাড়াও পাসপোর্ট মাপের ফটো লাগবে এবং সিগনেচার তোমার লাগবে। মনে রাখতে হবে যে রঙিন ফটোটা লাগবে সেটা যাতে 200x230 পিক্সেলের হয়ে থাকে। কত বললাম? মনে রাখবে 200x230 পিক্সেল, ঠিক আছে, এটা রঙিন ফটো হতে হবে। আর সিগনেচার যদি আমরা দেখি তাহলে মোটামুটি সিগনেচারকে কিন্তু 140x60 পিক্সেলের মধ্যে কিন্তু থাকতে হবে, ঠিক আছে। তো এই যে বিষয়টা, তো এটা তুমি যে কোনো সাইবার ক্যাফে গেলে তারা করে দিতে পারবে, কোনো অসুবিধা নেই। মাথায় রাখবে ফটো এবং সিগনেচার এটা যাতে 200 DPI তে স্ক্যান করতে মানে করা যায় সেটা কিন্তু দেখতে হবে, ঠিক আছে। এবং তুমি বলে দেবে এটা 200 DPI তে ফটো এবং সিগনেচার যাতে 200 DPI তে স্ক্যান করে তারপরে যেন তারা আপলোড করে,
ঠিক আছে, তাহলে ফটো যদি হয় রঙিন ফটো 200 ইন্টু 230 পিক্সেল, আর সিগনেচার 140 বাই 60 পিক্সেল। এটা কিন্তু তোমার ক্রাইটেরিয়া একদম বলে দেওয়া হয়েছে। ক্লিয়ার? তাহলে ফর্ম ফিল আপ হয়ে গেল। এবার আমাদের কি হবে? পরীক্ষা। তাহলে পরীক্ষার প্যাটার্ন কি হবে? চলো পরীক্ষার প্যাটার্নটা একবার দেখিয়ে দিই। পরীক্ষার যদি এক্সাম প্যাটার্ন দেখো, তাহলে 1 ঘন্টা হচ্ছে তোমার পরীক্ষা। 1 ঘন্টায় তুমি 100টা প্রশ্ন পাবে ইন্টু 1 নম্বর করে, অর্থাৎ প্রতিটি প্রশ্ন 1 নম্বর করে যদি হয় তাহলে 100 মানে প্রশ্নের জন্য 100 নম্বর থাকবে। ঠিক আছে, তাহলে 100 নম্বরের পরীক্ষা। কত ঘন্টায় হবে পরীক্ষাটা? 1 ঘন্টায় পরীক্ষাটি কমপ্লিট করা হবে। কিন্তু এই যে 1 ঘন্টায় পরীক্ষাটা যে কমপ্লিট হচ্ছে এবং 100 মার্কসের কোশ্চেন, এখানে কিন্তু নেগেটিভ মার্কও রয়েছে। নেগেটিভ মার্ক কত? 4টি যদি প্রশ্ন ভুল করো তাহলে একটা প্রশ্ন কিন্তু নাম্বার কাটা যাবে। ঠিক আছে, 4টি প্রশ্ন ভুল করলে 1 নম্বর তোমার ডিডাক্ট হয়ে যাবে। ঠিক আছে, মানে নেগেটিভ ধরা হবে। আর এই পরীক্ষার ক্ষেত্রে পার্ট মানে টাইমও মেনশন করা রয়েছে। পার্ট টাইম মানে হচ্ছে বলতে মানে বোঝাচ্ছি যে প্রত্যেকটা পার্টের ইন্ডিভিজুয়াল টাইম রয়েছে, সেটা হচ্ছে 15 মিনিট। 15 মিনিটের পরে অটোমেটিক সেটা কিন্তু কম্পিউটারে ওটা বন্ধ হয়ে যাবে তোমাদের। ঠিক আছে, তো পরীক্ষায় কি কি থাকছে? পরীক্ষায় 4টে সাবজেক্ট থাকছে। কি কি? নাম্বার 1 জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, 25 নম্বরের থাকছে, মানে এটা 15 মিনিটের জন্য। ঠিক আছে, ম্যাথস মানে অ্যারিথমেটিক যেটা রয়েছে, ঠিক আছে, সেটা থাকবে, বা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড যাকে বলছি, সেটা হচ্ছে 25 নম্বরে থাকছে। ইংলিশ 25 নম্বরের, কম্পিউটার এবং রিজনিং দুটো একসঙ্গে থাকছে। ঠিক আছে, মাথায় রাখবে কম্পিউটার অ্যান্ড রিজনিং, কম্পিউটার অ্যান্ড রিজনিং এই দুটো মিলে থাকছে হচ্ছে কত নম্বরে? 25 নম্বরে। তাহলে টোটাল দেখো 25 প্লাস 25 প্লাস 25 প্লাস 25, অর্থাৎ টোটাল হয়ে গেল আমাদের 100 নম্বরের পরীক্ষা। তাহলে 100 নম্বরের পরীক্ষা হচ্ছে 1 আওয়ার্স। ঠিক আছে, 1 ঘন্টায় 100 নম্বর। প্রত্যেকটি প্রশ্ন 1 নম্বর করে তুমি পাবে, আর প্রত্যেকটি পাঠের জন্য বরাদ্দ সময় হচ্ছে 15 মিনিট। ঠিক আছে, 15 মিনিট পরে কিন্তু এটি ক্লোজ হয়ে যাবে, আবার নেক্সটটা চালু হবে, তখন তুমি আগেরটা কিন্তু যেতে পারবে না। তাই একদম পরিষ্কার বলা হয়েছে যে প্রত্যেকটি পাঠে 25 নম্বরের আমাদের প্রশ্ন থাকছে। ঠিক আছে, এটা কিন্তু পরিষ্কার বলা হয়েছে, 25 নম্বরে করে প্রশ্ন কিন্তু থাকছে। আর প্রত্যেকটি পাঠের জন্য 15 মিনিট করে এখানে কিন্তু বরাদ্দ করা হয়েছে। 15 মিনিট টাইম প্রত্যেকটি পাঠের জন্য সময় লাগবে, এটা একদম ইন্ডিয়ান ব্যাংক থেকে জানানো হয়েছে। তো এই হচ্ছে আমাদের নোটিফিকেশন, ডিটেল নোটিফিকেশন। তাই তোমরা যারা যারা এই পরীক্ষাটি দিতে চাইছো তারা অবশ্যই www.indianbank.in এই ওয়েবসাইটটাকে ভিজিট করো, অথবা www.nats.education.gov.in এই ওয়েবসাইটটাকে ভিজিট করো। ঠিক আছে, এবং 31শে জুলাইয়ের মধ্যে তুমি কিন্তু ফর্মটাকে ফিল আপ করে দিও। ঠিক আছে, কারণ 31শে জুলাইয়ের পরে আর তুমি ফর্ম ফিল আপ করতে পারবে না, এটাই হচ্ছে লাস্ট ডেট। তাই যারা যারা ব্যাংকে পরীক্ষা দিতে চাইছো বা যারা অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য ইন্ডিয়ান ব্যাংকে পরীক্ষা দিতে আগ্রহী, তারা অবশ্যই অবিলম্বে আজই ওয়েবসাইট ভিজিট করো এবং যা যা ডকুমেন্টসের কথা বললাম সব দিয়ে ফর্ম ফিল আপটা করে দাও। মাথায় রাখবে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য, মেল ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা করে লাগবে। আর যারা জেনারেল, যারা এসসি, যারা এসটি, যারা ওবিসি, মহিলা রয়েছে, মেয়েরা রয়েছে, তাদের জন্য কিন্তু কোনো রকম কিছু লাগবে না। যেমন তপশিলীদের ক্ষেত্রেও কিন্তু লাগছে না, তপশিলী ছেলেদের ক্ষেত্রেও কিন্তু কোনো ফিস লাগছে না। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ডিটেল নোটিফিকেশন। তো বেস্ট অফ লাক প্রত্যেকে। তো আজকে এইটুক পর্যন্তই থাকলো। তোমরা যারা যারা সেশনটি দেখলে প্রত্যেকে লাইক করে দিও, যদি ভালো লাগে শেয়ার করে দিও, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করিনি
বা চ্যানেলে এখনো আমরা প্রথম দেখছি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে রেখো, তাহলে নতুন যত নোটিফিকেশন আসবে সব নোটিফিকেশন আগে তোমার কাছে অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে, তোমার কাছে চলে যাবে। আর যারা আমার এই গ্রুপে জয়েন করতে চাইছো নোটিফিকেশন পিডিএফ নেওয়ার জন্য, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও, অটোমেটিক গ্রুপ জয়েন্টের লিঙ্ক তোমার কাছে চলে যাবে। নাম্বারটা লিখে নাও, নাম্বার হচ্ছে 8013492626। আরেকবার বলছি 8013492626। এই নাম্বারে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করে দিও, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে এইটুকু পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট নোটিফিকেশন শোতে। বেস্ট অফ লাক, প্রত্যেকে ভালো থেকো এবং অবশ্যই চ্যানেলকে কিন্তু ফলো করো। টাটা।